যদি আগের গভর্নমেন্ট থাকতো এতদিনে বাংলাদেশে কেউ ব্যাংকে 1 টাকা রাখতো না। এটা আমাদের একদম, আমরা আমানতকারীকে দেখবো, আমরা ব্যাংক দেখবো না। ইসলামী ব্যাংক এখন বেটার জায়গায় গিয়েছে, এই একটা সিচুয়েশন। ও অন্যান্য আপনি দেশে আপনি যে কথা বলছেন যে অন্যান্য দেশের গভর্নররা খুব কম কথা বলেন, অন্যান্য দেশে তো বাংলাদেশের দিনে দুপুরে আপনার আমার সামনে তো ব্যাংকে এরকম ডাকাতি হয় নাই। একটা গ্রুপ আপনার 1,25,000 কোটি টাকা আপনার আমার সামনে নিয়ে নিয়েছেন, তাদের টাকায় আমরা কেউ কেউ আবার বড় বড় সাংবাদিকদের বিল্ডিংও করেছি। ঠিক না? এগুলো তো ঠিক না। মূল যে জিনিস সেটা হচ্ছে যে উনি ব্যাংকিং সেক্টরে যে ডিসিপ্লিন আনার যে স্ট্রং মেসেজ, সেই মেসেজটা উনি দিচ্ছেন এবং এটা খুবই ভাইটাল। সবাইকে আশ্বস্ত করছেন। উনি কিন্তু এর কয়েকদিন আগেই বলেছেন যে আমানতকারী কেউ কিন্তু অ্যাফেক্টেড হবে না। এটা আমাদের একদম, আমরা আমানতকারীকে দেখবো, আমরা ব্যাংক দেখবো না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এটা কিন্তু উনি বারবার, আপনার মনে আছে এই বিষয়, এই মেসেজটা উনি বারবার দিচ্ছেন। তো এই কোনো আমানতকারীর কোনো চিন্তা নাই, কোনো ধরনের কোনো চিন্তা নাই। আমরা ব্যাংকিং সেক্টরে স্ট্যাবিলিটির জন্য অলরেডি যা করেছে, অতএব যদি আগের গভর্নমেন্ট থাকতো এতদিনে বাংলাদেশে কেউ ব্যাংকে 1 টাকা রাখতো না। যেই ধরনের পুরো ব্যাংকিং সেক্টরে ইসলামী ব্যাংকের মতো, তাদের সামনে তাদের কত 70-80 হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। ঠিক না? এস আলমের মতো তারা বিভিন্ন নামে টামে নিয়ে গেছেন টাকা। এই টাকাটা আদৌ ওনারা পাবেন? তারপরেও তো দেখেন অলরেডি বলা হচ্ছে যে ইসলামী ব্যাংক এখন বেটার জায়গায় গিয়েছে, ইউসিবিএল ব্যাংক একটা বেটার জায়গায় গিয়েছে। আমাদের আশা যে অন্যান্য অনেক ব্যাংকই ভালো জায়গায় যাবেন। আমরা আবারও বলি যে ব্যাংকিং সেক্টরের স্ট্যাবিলিটি আনা, এটা এই গভর্নমেন্টের একটা ভেরি বড় কমিটমেন্ট এবং অলরেডি আমরা অনেক ক্ষেত্রে এনেছি। সামনে আরও বেটার জায়গায় যাবে, প্রত্যেকটা ব্যাংকই ভালো জায়গায় যাবে। বাংলাদেশ ব্যাংকের আমার মনে হয় যে সাম সিক্রেসি বাংলাদেশ ব্যাংকের ইয়েতে থাকা উচিত। আপনারা অন্যান্য দেশের ব্যাংকগুলোতে, সেন্ট্রাল ব্যাংকে আপনি দেখেন ওনারা আপনার এই সাংবাদিকের কতটুকু এক্সেস হয়, যেটুকু এক্সেস দিচ্ছেন, যেভাবে ওনারা করছেন, আমি মনে হয় যে ঠিক আছে। ওনাদের একটা স্পোক্সম্যান আসছেন, ওনারা কথা বলছেন, স্পোক্স পারসন কথা বলছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার কথা বলছেন। আমার মনে হয় এটা ঠিক আছে। আপনি যে আপনার আর যে কথাটা বললেন সেটা স্পেসিফিক এভিডেন্স ছাড়া তো আমরা বলতে পারি না। ঠিক না? আপনি এভিডেন্স আনেন যে না এই জায়গাগুলোয় সমস্যা হচ্ছে, তাহলে হয়তো বা এই গভর্নমেন্ট দেখবে। কিন্তু সোফার আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বচ্ছভাবে তার ইনফরমেশনগুলো দিচ্ছে, যথেষ্ট স্বচ্ছভাবে, এবং সবাই আমি মনে করি সবাই হ্যাপি এই বিষয়ে।